আচ্ছা, বেসিক পাইথন বেসিকের জন্য আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। এটার সলিউশন হয়তো আমি আগে দিয়ে দিয়েছি, পিডিএফটার মধ্যেই আছে। তাও কয়েকটা আর কি করি একসাথে, পরে দেখি বুঝতে তাহলে সুবিধা হবে। প্রথমে জাস্ট সিম্পল ইনপুট আউটপুটের প্রবলেম। এখানে বলছে কি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস দি ইউজার্স নেম অ্যান্ড এজ অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস হ্যালো। তারপর যে নামটা ইনপুট নিবে, ইউ আর এত ইয়ার্স ওল্ড। তাহলে এখানে কি করব, জাস্ট ইনপুট আউটপুটের জিনিস, এটা সিম্পল করে ফেলি। ফার্স্টে কি লিখবো, যে নেম একটা ভ্যারিয়েবল। আমাদের সি সি প্লাস প্লাসে যেমন ইন্টিজার স্ট্রিং ক্যারেক্টার লেখা লাগে, এখানে ওটা লাগতেছে না। ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ইউজ করব, এখানে ভিতরে এন্টার ইয়োর নেম। তার মানে প্রথমে স্ক্রিনে লেখা আসবে এন্টার ইয়োর নেম, পরে আমি যে নেমটা লিখবো, যা লিখবো এটা নেমের মধ্যে সেভ হয়ে যাবে, এটাই আর কি। এখানে একটু কোলন আর স্পেস দিই ফরম্যাটিং এর জন্য। আচ্ছা, এখন জাস্ট আগে নামটা প্রিন্ট করি, যে হ্যালো। এই যে এই নেমটা যখন আমি প্রিন্ট করব, ওটা আমি কেমনে করতে পারি, ফার্স্টে হ্যালো দিতে পারি, পরে এখানে কমা দিয়ে নেম দিতে পারি। তাহলে এটা আমি যদি রান করি, কি আসে দেখি। কম্পাইলারটা একটু স্লো অনলাইনে। এই যে এন্টার ইওর নেম, আমি যদি এখানে দেই গ্রেস, এন্টার দিব, তারপর আউটপুট আসছে কি, হ্যালো গ্রেস। হ্যাঁ, তো এখন এজও যদি ইনপুট নিতে হয়, তাহলে আমি আবার এজ লিখবো, ইনপুট এন্টার ইওর এজ। এখন দেখো, আমার কথা হচ্ছে যে নেম তো একটা স্ট্রিং, পাইথনে সবকিছু ইনপুট হয় স্ট্রিং আকারে। এজ আমি এখন স্ট্রিং আকারে ইনপুট নিতে পারলাম, ধরো প্রিন্টও করলাম, সমস্যা নাই। বাট এজ নিয়ে পরে যদি আমার কোনো অপারেশন চালাইতে হয়, তখন কি এটাকে ইন্টিজার করে নিতে হবে না? ইন্টিজার করে রাখার জন্য আমি এই ইনপুটের বাইরে, ইনপুট ফাংশনের বাইরে লিখবো ইন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম। তাহলে যে ইনপুটটা এখান থেকে নিব স্ট্রিং এ, ওইটা পরে ইন্টিজার হয়ে যাবে। আমি ইন্ট না লিখে যদি ফ্লোট লিখতাম, তাহলে ফ্লোট হয়ে যেত, ঠিক আছে। ইন্ট থাকলো হ্যালো নেম, আর আমি চাচ্ছি যে এক সেন্টেন্সের মধ্যে হ্যালো নেম তারপর ইউ আর এত ইয়ার্স ওল্ড লিখবো। এইটার জন্য আমরা এইভাবে কমা দিয়ে না করে এফ স্ট্রিং ব্যবহার করতে পারি। ফার্স্টে এফ লিখবো, পরে দুইটা কোটেশন মার্ক দিব। এর মধ্যে যা লিখবো তাই প্রিন্ট হবে, আর কোনো ভ্যারিয়েবল দিয়ে যদি রিপ্লেস করতে চাই, ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। সাপোজ হ্যালো, তারপর নাম দিতে চাচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মধ্যে লিখবো নেম। এইখানে যে ভ্যারিয়েবলটা আছে এটা লিখলাম। দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে সাদা আসতেছে, আর বাইরে লিখলে গ্রিন আসতেছে। তার মানে কি, এইটা হুবহু প্রিন্ট হবে, আর এইখানে আমি এইখান থেকে যা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, ওইটা প্রিন্ট হবে। ফুল স্টপ দেই, ইউ আর এইজ ইয়ার্স ওল্ড। তার মানে এই যে যা ইনপুট নিব, এইটা এখানে হবে। হ্যাঁ, তো আমি এখানে এখন আবার রান করি। নেম দিলাম অ্যালেস, এন্টার ইউর এজ 20, বলছে হ্যালো অ্যালেস, ইউ আর 20 ইয়ার্স ওল্ড। এখন এইখানে ইন্টিজার করার দরকারটা কি ছিল, আমি তো এমনি স্ট্রিং রাখলেও পারতাম, তাই না? এখন দেখো, এইটার উপর অ্যারিথমেটিক অপারেশন করা যাবে। ইউ ওয়্যার এজ মাইনাস 5 years ago। তাহলে 5 বছর আগে কি, ওটা আমরা এখান থেকে বার করতে পারবো ইজিলি। আমি যদি এখন রান দিই আবার, অ্যালেস, কি ব্যাপার, ইনপুট নিচ্ছে না? অ্যালেস, কিউ, এন্টার ইউর এজ, বর্তমান এজ হচ্ছে 20। হ্যালো অ্যালেস, ইউ এর 15 5 years ago।
তার মানে কি এখানে অপারেশন অ্যারিথমেটিক অপারেশন করতে পারতেছি এই ইনটা দেওয়ার জন্য। এটা যদি না নিতাম তাহলে এখানে ইরর আসতো। ঠিক আছে, কারণ স্ট্রিং থেকে -5 করা যায় না। তো এই একটা প্রবলেম গেল। আচ্ছা, নেটের কম্পাইলার যেহেতু স্লো, আমরা লোকাল কম্পাইলারে করি। এক্সামে কিন্তু কোলাবে করতে দিবে না, আমাদের বলছে ভিএস কোড অথবা অন্য কিছু ইউজ করতে, নেট অফ থাকবে। এটা গেল এক নাম্বার। তো নেক্সট প্রবলেম দেখি, এখানে বলছে কি রাইট আ প্রোগ্রাম দ্যাট টেকস টু নাম্বারস অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস দেয়ার সাম, ডিফারেন্স, প্রোডাক্ট অ্যান্ড কোশেন্ট। মানে যোগফল, বিয়োগফল, গুণফল আর ভাগফল প্রিন্ট করে দেখাইতে বলছে, তাই না? ভেরি সিম্পল, দুইটা নাম্বার ফার্স্ট ইনপুট নিব, 2 নম্বরে যাই। যে ফার্স্ট নিলাম নাম 1। হ্যাঁ, প্রথমে কি আকারে নিব, ফ্লোট আকারে নিই, যেহেতু গুণ ভাগ করতে হবে। ফ্লোট এন্টার আ নাম্বার, অথবা এন্টার ফার্স্ট নাম্বার, টু স্পেস দেই, এটাই কপি করে 2 দিলাম। এন্টার্স, এখানে লিখবো সেকেন্ড নাম্বার। এখন কি করব, প্রিন্ট এফ স্ট্রিং দিব, এখানে দিব সাম, এখানে দিব কি নাম 1 প্লাস নাম 2, কপি করে রাখি। সাম, তারপর ডিফারেন্স, ডিফারেন্স দিব, এখানে জাস্ট মাইনাস করে দিব। এরপর প্রোডাক্ট, এখানে জাস্ট গুণ করে দিব, সরি, নাম গুণ করে দিলাম। তারপর কোশেন্ট, ইউ টি টি আই ই এন টি, কোশেন্ট দিব, এখানে জাস্ট ভাগ করে দিব। হুম, হইল। এখন যদি রান করি, would not convert string, আচ্ছা আমি কি, ও লল, আমি ইনপুটই দেই না, আমি জাস্ট ফ্লোটের মধ্যে লিখে দিছি, মাই ব্যাড। এখানে ইনপুট হবে, এই যে এই ভুলগুলা করা যাবে না, ঠিক আছে। ইনপুট, তার মানে কি ইনপুট ফাংশন দিয়ে ইনপুট নিচ্ছে ইউজারের কাছ থেকে, তারপর ওইটাকে ফ্লোটে আমি কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার যদি রান দেই, ফার্স্ট নাম্বার 20, সেকেন্ড নাম্বার 12 আসতেছে, সাম 32, ডিফারেন্স 8, প্রোডাক্ট 24, কোশেন্ট 1.6, ওই যে অনেকগুলা 6 7 আসছে, দেখছো? তো আমি চাচ্ছি অনলি 2 ডিজিট পর্যন্ত লিমিট করতে, এটা আমি কেমনে করব? এইটা করতে হইলে ধরো আমি কোশেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, তো আমার দেখো এইটার 1.666 তারপর এটসেট্রা এটসেট্রা আসতেছিল। আমি চাচ্ছি এটাকে লিমিট করতে 2 ঘরে। তো ফার্স্টে যেহেতু দুইটা দুইটা নাম্বার আছে, আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে কভার করি, করার পর জুম করে দিই। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কভার করার পরে আমি ফার্স্টে কি লিখবো, একটা কোলন দিব, কোলন দেওয়ার পর পয়েন্ট দিব, পরে 2f, এখানে 2 দিয়ে বোঝাচ্ছে 2 ঘর, ডেসিমালের পর 2 ঘর, ঠিক আছে। এখানে 3 দিলে 3 ঘর আসতো, আচ্ছা 3 ঘর দিয়ে করি। এখানে আমি এখন যদি রান দেই, 22 2, এই দেখো এখন 3টা 0 আসছে, তার মানে 3 ঘর, এখানে পয়েন্টের পর যা দিব অত ঘর আসবে। এই গেল 2 নাম্বার। এখন 3 নাম্বার প্রবলেম দেখি কি ছিল। রাইট এ প্রোগ্রাম that takes a temperature in Celsius as input and converts it to Fahrenheit, and using the formula F equals to C into 9 divided by 5 plus 32, ঠিক আছে। তো ফর্মুলা আমার দেয়া আছে, আমি জাস্ট কপি করে নিয়ে যাই, আপাতত এখানে রাখি ফর্মুলাটা। তা আমাকে কি বলছে কি করতে হবে, জাস্ট সেলসিয়াসের জন্য সি রাখলাম, এটার মধ্যে ফ্লোট নিব,
ফ্লোট, এর মধ্যে নিব ইনপুট, ইনপুটের মধ্যে দিব এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, ঠিক আছে, এটা দিলাম। আর এফ এর ফারেনহাইটের মধ্যে জাস্ট এই সূত্রটা দিয়ে দিব, ডান। তাহলে সি এর সাথে কি গুণ হচ্ছে এখানে, হ্যাঁ, ক্রস দেয়া, আমার স্টার দিতে হবে, অ্যাস্ট্রিক্স সিম্বল দিতে হবে, সি ইন্টু 9 / 5, এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, সি ইন্টু 9 / 5 প্লাস 32। আচ্ছা, এখন জাস্ট প্রিন্ট করে দেখাবো, প্রিন্ট এফ স্ট্রিং temperature in Fahrenheit is, এখানে কি এফ ছিল, এফ কোলন 2f, এমনি দেই তাহলে কি 2 ঘর পর্যন্ত দেখাবো, দেই। এখানে একটা ভুল হয়েছে দেখি তো, লাইন 2 তে কি ভুল দেখি, float input enter temperature in Celsius, ঠিক আছে। আনএক্সপেক্টেড ইন্ডেন্টেশন এরর, ও আচ্ছা, এই যে প্রিন্টের আগে স্পেস, তো পাইথনে এগুলা খুব খেয়াল রাখবা, এই যে 1-2টা স্পেস থাকলেও দেখা যাবে অনেক সময় কোড চলে না, কোড ঠিক থাকলেও, হ্যাঁ। সেলসিয়াসে দিলাম 32, আচ্ছা এখানে সি বড় হাতে, আমি ছোট হাতের দিতে হবে, আর ঝামেলা। 32 টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ 89.60, ঠিক আছে, স্পেস বেশি। এটা গেল। 4 নম্বর প্রবলেম কি ছিল, আচ্ছা ইফ এলস প্রবলেম, তো আমরা ইনপুট নেওয়া আর প্রিন্ট করা দেখলাম, মান কেমনে প্রিন্ট করে এগুলো আশা করি এত বেসিক জিনিস দিবে না, তাও কেমনে কাজ করে দেখার জন্য। Write a program that takes a number as input and checks whether it is positive, negative or zero using if-else statement. খুব বেসিক প্রবলেম, ওই যে ছোটবেলায় করতাম, ফার্স্ট সেমিস্টারে থাকতে আর কি। ফার্স্টে কি একটা নাম্বার নিয়ে ওটাকে চেক করব, তো লজিক কি হইতে পারে, 0-র থেকে বেশি হলে পজিটিভ, কম হলে নেগেটিভ, আর যদি ইকুয়াল হয় তাহলে তো জিরোই। তাহলে নাম্বারটা নিব ফ্লোট, আচ্ছা ফ্লোট না নিয়ে এবার একটা ইন্টিজার নিই, ইন্ট ইনপুট, এটা খালি রাখলেও হয়, আমার যে সবসময় কিছু লিখতে হবে ওটাও না। ইনপুট নিলাম, তারপর এফ নাম গ্রেটার দেন 0। এখন ইফ যখন স্টেটমেন্ট দিব, ঠিক আছে, আমরা কি সি সি প্লাস প্লাসে ব্র্যাকেট ইউজ করতাম, রাইট, এমনি ব্র্যাকেট দিতাম, তারপর ব্র্যাকেটের মধ্যে লিখতাম, এখানে ব্র্যাকেট নেই পাইথনে কোনো, ব্র্যাকেটের পরিবর্তে কি আছে, কোলন আছে, এই যে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পর আমি যদি এন্টার দিই, দেখো অটোমেটিক কিছু স্পেস আমাকে দিয়ে দিছে, এটা একটা ট্যাব স্পেস, ট্যাব, তোমার কিবোর্ডে ট্যাব প্রেস করলে এই যে যতটুক স্পেস পাবা আর কি, আমি যদি ট্যাব দিই এই যে একই অ্যামাউন্ট অফ স্পেস পাইতেছো, অথবা কোলন দেওয়ার পর যদি এন্টার দাও অটোমেটিক স্পেস তোমাকে দিয়ে দিবে, এই স্পেসটা দিয়ে লিখতে হবে, তুমি যদি এখানে এই স্পেসটুকু না দাও তাহলে কোড তোমার চলবে না, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখবা এখানে স্পেসের বিষয়টা। আমি প্রিন্ট দিব যে পজিটিভ, পি বাদ পড়ছে, এরপর এন্টার দিয়ে বাইরে যাবো, আবার দিব কি এলস। এখন এলস ইফ নামে পাইথনে কিছু নাই, ঠিক আছে, এটাকে এলিফ লিখবো আমরা, এলিফ আমি দেই নাম্বার লেস দেন 0, তাহলে প্রিন্ট নেগেটিভ, তারপর লাস্টে
else print 0। আমার যদি এখানে দুইটা জিনিস চেক করতে, তিনটা জিনিস চেক করতেছি, 0 থেকে বেশি, 0 সরি নাম্বার 0 থেকে বেশি, 0 থেকে কম আর 0 সমান। যদি দুইটা জিনিস চেক করতে হতো আমি এলিফ দিতাম না, এর পর ডাইরেক্ট এলস দিয়ে দিতাম। এটাই। এখন যদি রান দিই, ইনপুট নিব 98, এই যে আসছে পজিটিভ। গেল। ইফ এলস কেমনে ব্যবহার করে ক্লিয়ার। এখন আরেকটা দেখি। আচ্ছা, এখানে অনেকগুলাই আছে, 6 লাগবে না, আমরা 5টা দেখি। এটাও কাইন্ড অফ একই জিনিস। রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস a number as input and prints whether it is odd or even and also whether it is divisible by 5। আমরা দেখি 5 নাম্বার। ফার্স্টে দেখবো অড আর ইভেন কিনা, এরপর গিয়ে দেখবো 5 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, লিখি। আগেরটা একটু কপি করে আনি, তাহলে লেখা কম লাগবে। ইফ, এখন অড আর ইভেন কেমনে চেক করব, নাম্বারকে 2 দ্বারা ভাগ করে দেখবো এটার ভাগফল 0 আসে কিনা। এইটা কি মডিউলাস সাইন, এটা দিয়ে ভাগশেষ বার করি। যেমন এখানে 10 যদি থাকে, 10কে 2 দিয়ে ভাগ করব, করার পর ভাগশেষ যদি 0 থাকে তাহলে এটা কি ইভেন। আর এখানে যদি 11 থাকে তাহলে 2 দিয়ে ভাগ করতে করতে দেখা যাবে কি 1 ভাগশেষ থাকে, এখানে 1 আসতো, তার মানে কি ওটা অড, তাই না? ইফ এটা যদি 2 দিয়ে ভাগ যায়, প্রিন্ট ইভেন, এলস প্রিন্ট অড। গেল। এরপর আবার এফ, এবার ভাগ যায় কিনা 5 দিয়ে, নাম্বার পার্সেন্টেজ 5 ইকুয়াল টু 0, প্রিন্ট এখানে দিচ্ছি যে ডিভিজিবল, ডিভিজিবল, এলস প্রিন্ট নট ডিভিজিবল। এখন এলস এর পরে কলম দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, এখানে তো আমরা একটা কন্ডিশন চেক করতেছি, যদি দুইটা আমার করতে হইতো, সাপোজ অনলি ইভেন অড নাম্বার হইলে এবং 5 দিয়ে বিভাজ্য হইলে, ওই সময় আমরা বলবো যে ভ্যালিড, না হলে বলবো ইনভ্যালিড। ঠিক আছে, ভ্যালিড, ইনভ্যালিড। তাহলে কি কন্ডিশন বলছি, যে 2 দিয়ে অড নাম্বার হইলে, তাহলে এইটা একটা কন্ডিশন, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভরে দিই। তারপর আমি এন্ড বলছি যে দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে, তাহলে কি আমরা এন্ড লিখবো, এন্ড নাম্বার ডিভিজিবল বাই 5 ইকুয়াল 0। এরকম কি একটা নাম্বার হইতে পারে, 15 হইতে পারে। আমরা যদি রান করি 15, তাহলে ভ্যালিড, আর যদি 20 দেই তাহলে ইনভ্যালিড। এইভাবে এন্ড এন্ড দিয়ে 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 আমি অনেকগুলা কন্ডিশন ইফ এলস এর মধ্যে দিতে পারি। ঠিক আছে, আর যদি অর হইতো যে যে কোনো একটা ট্রু হইলেই হবে, এন্ড এর জায়গায় জাস্ট অর দিয়ে দিব, সিম্পল। গেল। 6, 6 তো 6 লাগবে না, একই জিনিস। এরপর দেখি যে input and uses a loop to calculate its factorial। এখন লুপ কেমনে ইউজ করে এটা দেখবো। ঠিক আছে, একটা নাম্বার ইনপুট নিব, ওইটা দিয়ে ফ্যাক্টোরিয়াল বার করব। ফ্যাক্টোরিয়াল কি, যেমন 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল তার আগের সবগুলা নাম্বারের সাথে ওর গুণফল করে ফেলি। তাহলে ফার্স্ট একটা নাম্বার নেই, নাম্বার ইকুয়ালস টু ইন্ট ইনপুট enter a number। আচ্ছা, enter a number গেল। এরপর ফ্যাক্টর
ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে এক রাখতেছি, এক কেন রাখতেছি বলতেছি। ফার্স্ট আমরা লুপ দেখি। সি সি প্লাসে কেমন ছিল? ইন্টিজার আই ইকুয়ালস টু কি 0, তারপর ইন আই লেস দেন কত বল, সাপোজ যে নাম্বারটা নিব এই পর্যন্ত, তাই না? 5 পর্যন্ত নিলে নাম, যে আই লেস দেন অর ইকুয়াল টু নাম, তারপর কি আই প্লাস প্লাস এমনি লিখতাম না? পাইথন আমরা এই জিনিসটাকে কেমনে লিখবো দেখো। এখানে ইকুয়াল না, গ্রেটার দেন দিই। এই জিনিসটাকে পাইথনে লিখতে হইলে ফর লিখবো আগে, তারপর আই। এখানে ইন্টিজার আই লেখা দরকার নাই, আই অটোমেটিক বুঝে যায় ইন্টিজার নাকি। এটার মধ্যে ইকুয়ালও লেখার দরকার নেই, আমরা লিখবো ইন রেঞ্জ। রেঞ্জ কত থেকে? এখানে যে যখন 0 থেকে নামের আগ পর্যন্ত, তাই না? তো এটা আমরা লিখবো ইন রেঞ্জ কত থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে, বাট আমরা এখানে 1 থেকে স্টার্ট করব, যেহেতু ফ্যাক্টোরিয়াল 0-র সাথে গুণ দিলে তো 0 হয়ে যাবে। তো এখানেও 1 করে দিই। এখানে 1 থেকে শুরু, এখানে 1 থেকে শুরু, এরপর কমা দিব, তারপর কি এই যে নাম দিব। নাম দিলে আর কি নামের আগ পর্যন্ত লুপ চলবে, আমরা চাচ্ছি যে নাম পর্যন্ত চলতে। এখানে ওই জন্য আমরা সি প্লাস প্লাসে কি করতাম, ইকুয়াল দিয়ে দিতাম, তাই না? এইখানে ওইটা করা যায় না, এই জন্য আমরা করব কি এক প্লাস করে দিব। তো নাম যদি আমার 6 দেই, তাহলে এখানে অরিজিনালি লুপ চলতো 5 পর্যন্ত, আমার 6 পর্যন্ত চালাইতে হইলে এখানে +1 দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা দিয়ে আবার ওই যে ইফ এলস, যেমন ইফ এলস লেখার পর কোলন দিছিলাম, এখানে কোলন দিয়ে দিব, দিলাম। দেওয়ার পর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, ঠিক আছে? ইন্টু 1 না, সরি, ইন্টু আই। তারপর দিব প্রিন্ট ভ্যালু দিয়ে দিব। এখানে ভ্যালু কিসে আছে? ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে, ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টরিয়াল আমি ফার্স্টে 1 ধরে নিলাম, ঠিক আছে? যে এখানে 0 ধরে নিলে কিন্তু 0-র সাথে গুণ হয়ে আবার সব 0 হয়ে যেত, তাই আমি অলরেডি 1 ধরে নিলাম। তো লুপ আই থেকে, আই যখন কি 1 থেকে কত পর্যন্ত চলবে, আমার ইনপুট যত নিচ্ছি তত পর্যন্ত। সাপোজ 5 নিলাম, তাহলে 5 পর্যন্ত লুপ চলবে। তো ফার্স্টে কি করবে, ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু, ফ্যাক্টরিয়ালের মান কত 1 আছে, এখানে ইনটু 1, ফার্স্ট আই এর মান কত 1, 1 ইনটু 1 করে ফ্যাক্টরিয়ালের মধ্যেই সেভ হয়ে যাবে। এরপর আই এর মান 2 হয়ে যাবে, তারপর 2 ইনটু 1 ইকুয়ালস টু 2, এটার মধ্যে সেভ হয়ে যাবে। তারপর 3, এখন হবে কি 3 ইনটু, সরি, ফ্যাক্টরিয়ালি ছিল কত 2, এখানে হবে 3, 3 ইনটু 2 6, এটার মধ্যে এইভাবে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে আর কি আপডেট হবে। তো এইভাবে আর কি ফ্যাক্টরিয়ালটা কাউন্ট হবে, আর লুপটা আর কি এমনি চলতেছে। তো আমরা রান করে দেখি, নাম্বার দিলাম 5, 120 আসতেছে, 5-এর ফ্যাক্টরিয়াল 120। তো এইভাবে লুপ দিয়ে আমরা ফ্যাক্টরিয়াল বার করলাম। আশা করি লুপ কেমনে কাজ করে বোঝা গেছে। নেক্সট, write a function called isPrime that takes a number and returns true if it is prime. Then use it to print all primes between 1 and 50. আচ্ছা, isPrime এখন ফাংশন কেমনে ডিফাইন করে এটা দেখবো। ফাংশন ডিফাইন করার জন্য ফার্স্টে লিখতে হয় ডেফ, তারপর ফাংশনের নাম লিখতে হয়, ঠিক আছে? তো এখানে ফাংশনের নাম আমাকে বলে দিছিল isPrime, ঠিক আছে? isPrime, আর এখানে ব্র্যাকেট, আর লাস্টে আবার ওই যে কোলন। এখানে সবকিছু সেকেন্ড ব্র্যাকেট নাই, মানে কোলন দিলে অটোমেটিক স্পেস দিয়ে তোমাকে দিয়ে দিবে। এইভাবে আমরা আর কি করব, ইফ এলস এর পর কোলন, ফাংশনের পর কোলন, ফর লুপের স্টেটমেন্টের পর কোলন, সবকিছুর পর কোলন দিতে হবে। এখন আমাকে কি বলছে, প্রাইম চেক করব কিনা। প্রাইম এখন লজিক কি হইতে পারে, যে 2 দিয়ে ভাগ, 2 প্রাইম নাম্বার কি কি, যে খালি 1 দিয়ে এবং নিজেকে দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই না? তো তোমার প্রাইম নাম্বার যদি হইতে হয়, তাহলে অ্যাটলিস্ট 2 এর থেকে বড় হইতে হবে। 2 তো প্রাইম নাম্বার না, তাই না? নাকি 2 প্রাইম?
কে জানে, যাই হোক 2 এর থেকে বড় হইতে হবে। তো আমি যদি দেই ইফ n লেস দেন 2, এই যে আবার কোলন দিছি, তাহলে রিটার্ন ফলস বলে। আচ্ছা, এটা প্রাইমই না, ঠিক আছে, ফলস। এখানে কিন্তু এফ বড় হাতে দিতে হবে। এখন যদি এই কন্ডিশন না হয়, 3 থেকে আমরা চেক করা শুরু করব প্রাইম কিনা। এখন ভাবি যে আমার যদি প্রাইম নাম্বার হইতে হয়, তা আমি এটাকে ফর লুপ দিয়ে চেক করতে পারি, যে সব কয়টা নাম্বার দিয়ে ভাগ করে করে দেখব। সাপোজ আমি নিলাম যে 17 প্রাইম কিনা, ঠিক আছে। তা আমি দেখব প্রথমে 3 দিয়ে ভাগ যায় কিনা, আয়ের মান 3 হইলে একটা লুপ চালাবো, আয়ের মান 3 হইলে 3 দিয়ে ভাগ যায় কিনা, আয়ের মান 4 হইলে 4 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে। এমনি এমনি ভাগ করে চলে যাব 17 পর্যন্ত গিয়ে। এখন ওইভাবে করলেও হয়, বাট ওই জিনিসটা অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি প্রাইম নাম্বার হইতে হয়, এটা ওর অর্ধেক নাম্বার দিয়ে যদি ভাগ যায়, তাহলে ওইটা মানে অর্ধেক নাম্বার পর্যন্ত যদি ওটার ভাগ না হয়, তার মানে বুঝতে পারবো এটা প্রাইম না। আমি করে দেখাই, যে ফার্স্টে নর্মাল লজিকটা লিখি, তারপর আর অপটিমাইজড ওয়েটা দেখবো। ইন ফর আই ইন রেঞ্জ, এখন কত থেকে স্টার্ট করব বললাম, 2 এর পর থেকে, তাই না? তো 2 থেকে শুরু করব। এরপর ইন্ট, আচ্ছা ইন্ট না, এন, এন এন পর্যন্ত চালাই, ঠিক আছে। না, এন প্লাস ওয়ান, কারণ আমি যে নাম্বার নিব তার পরবর্তী পর্যন্ত যাতে চলে, ওইটাকে ইনক্লুড করে। তাহলে এই পর্যন্ত লুপ চালাবো। ইফ এন পার্সেন্টেজ আই, আই দিয়ে যদি ভাগ যায় 0, তাহলে কি রিটার্ন ফলস। ফলস কেন? যদি ভাগ যায় তাহলে তো আর প্রাইম হইল না, তাই না? আমরা চাচ্ছি কি যে ভাগ যাবে না। আর যদি না হয় তাহলে রিটার্ন ট্রু। এই রিটার্ন ট্রুটা আবার কোথায়? এই বরাবর না, কিন্তু ইফ বরাবর না, ফর বরাবর। তার মানে কি, ফর লুপের তোমার কোন পর্যন্ত প্রযোজ্য, এইটুক। এই ফর বরাবর যখন রিটার্ন লিখতেছি, তার মানে কি এই রিটার্ন স্টেটমেন্ট ফর এর বাইরে। এটা আমি যদি এইখানে লিখতাম, তাহলে এটা ফর লুপের মধ্যে চলে আসতো, কারণ এটা ইফ বরাবর হয়ে যাচ্ছে। আর এটা হইলে এটা ইফের মধ্যে হয়ে যাচ্ছে। যখন কেটে দিচ্ছি, ইফের বাইরে হয়ে যাচ্ছে, বাট ফর এর ভিতরে আসতেছে। আর যখন এই স্পেসটাও কেটে দিচ্ছি, তার মানে কি ফর বরাবর আছে, ফর লুপের বাইরে চলে আসছে, ঠিক আছে। ইন্ডেন্টেশন এইভাবে আমরা বুঝবো। এই গেল। এখন আমরা একটা নাম্বার চেক করি, ঠিক আছে, যে সাপোজ যে ইফ ডেফ, আচ্ছা আগে একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নেই, নাম ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার, ঠিক আছে। এখন ইফ ইজ প্রাইম, ইজ প্রাইমের মধ্যে কি পাস করব, এই নাম্বারটাকে পাস করব। এখানে কিন্তু ফাংশনটাকে লিখে ফেলছি, এই যে ইফ ইজ প্রাইমের মধ্যে কত নাম্বার পাস করব, নাম্বার, অথবা আরেকটু ইজি করে দেই, অ্যান্সার ইকুয়ালস টু। তার মানে কি, ইজ প্রাইম থেকে আমি আইদার কি ফলস পাবো অথবা ট্রু রিটার্ন পাচ্ছি, তাই না? এই জন্য ইকুয়াল দেওয়ার পর ফাংশনটা লিখলাম। এইখান থেকে যা ভ্যালুটা যাবে ওটা অ্যান্সারের মধ্যে স্টোর হয়ে যাবে, আইদার ট্রু ঢুকবে অথবা ফলস ঢুকবে। অ্যান্সার ইকুয়ালস টু প্রাইম, তারপর এখানে নাম্বার পাস করতেছি। এখন দিব যে ইফ নাম্বার ইকুয়াল ইকুয়াল টু ট্রু, তাহলে প্রিন্ট প্রাইম, অথবা এলস প্রিন্ট নট প্রাইম, ঠিক আছে। এখন দেখি তো কাজ করে নাকি। 27 is prime takes position 0 positional arguments with one aspect. ও এখানে n পাস করি নাই, সরি, এখানে নাম্বার লিখে দিই, অথবা n লিখে দিই, সরি n। এইখানে যে নাম্বারটা পাঠাবো ওইটা দিয়ে পরে চেক হবে।
দেই 27 নট প্রাইম, তাহলে 27 ভাগ যায়। একটা প্রাইম নাম্বার কি আমি দেখি, 17। 17 নট প্রাইম, প্রাইম আসার কথা তো। তাহলে লজিক একটু ভুল আছে, দাঁড়া। হুম, ও আচ্ছা, নাম নাম তো না, অ্যান্সার দেখ। এখন হবে 27 নট প্রাইম 11, এই যে 11 হচ্ছে প্রাইম। তো এইটা দিয়ে, এইটা তুমি প্রাইম নাম্বার চাইলে করতে পারো। এখন যদি আরো এফিশিয়েন্ট ওয়েতে করতে হয়, আমার যেমন 17, আচ্ছা 17 চেক দিই। 17 প্রাইম নাম্বার, আমার আসলে 17 পর্যন্ত কিন্তু যাওয়া লাগতেছে না, ঠিক আছে। 17-র অর্ধেক, 17-র স্কোয়ার রুট পর্যন্ত আমি যদি করে দেখি তাহলে কিন্তু হবে। যেমন 98 প্রাইম কিনা, অথবা আচ্ছা 81 প্রাইম কিনা, ঠিক আছে। 81 প্রাইম কিনা আমার আসলে 81 পর্যন্ত চেক করা লাগতেছে না, কারণ 81 এর স্কোয়ার রুট কি 9, 9 ইন্টু 9 81। এখন 9 দিয়ে যখনই ভাগ যাবে তখনই আমি বুঝতেছি যে 81 হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে। তো এই জন্য আমরা যে নাম্বারের প্রাইম বার করব ওইটার স্কোয়ার রুট পর্যন্ত লুপ চালাইলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এখানে 2 থেকে স্টার্ট করে n পর্যন্ত যাব না, n ইন্টু n টু দি পাওয়ার 0.5, কারণ পাওয়ার যদি হাফ থাকে তাহলে কি স্কোয়ার রুট না। আর পাইথনে আমার স্কোয়ার, আমার পাওয়ার বুঝায় একটা স্টার দিয়ে গুণ বুঝায়, দুইটা স্টার দিয়ে পাওয়ার বুঝায়। তাহলে এন এখানে ডাবল স্টার 2 যদি হইতো তাহলে এন স্কোয়ার বুঝাইতো, আর আমি এখানে 0.5 দিচ্ছি, তার মানে স্কোয়ার রুট বুঝাচ্ছে, ঠিক আছে। এইটা এখন ইন্ট পর্যন্ত করব। ইন্ট একটা দিয়ে দিলাম যাতে ইন্টিজার ভ্যালু থাকে, কারণ এন দিয়ে তো আবার ভাগশেষ চেক করব, আর ভাগশেষ আমার সবসময় ইন্টিজারে থাকতে হবে। তো ইন্ট বানাই নিলাম, এটার সাথে আমি +1 যোগ করে নিলাম। এটা এখন আরো এফিশিয়েন্ট আর কি, আমার কম রিসোর্স খাবে। আমি যদি এখন 17 দেই, প্রাইম আসতেছে। তো এইভাবে প্রাইম চেক করে আর এইভাবে ফাংশন নিয়ে কাজ করে, ঠিক আছে। গেল। এরপর কি ছিল, আচ্ছা লিস্ট। এখন ডেটা স্ট্রাকচার দেখি কিছু। লিস্ট দেখবো, টাপেল দেখবো, সেট দেখবো, আর ডিকশনারি দেখবো, ঠিক আছে। ফার্স্টে বলছে কি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স 5 integers as input, stores them in a list and prints the list in reverse order along with maximum and minimum values. আচ্ছা, আগে আমরা ফার্স্টে লিস্টের প্রিন্ট কেমনে, লিস্ট কেমনে কাজ করে ওইটা আগে দেখি। সিম্পল জিনিস আগে দেখি, ঠিক আছে। লিস্ট বুঝায় হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, ধরো এখানে দিলাম অ্যারে, অ্যারে নাম দিলাম আমার, ঠিক আছে। এখন ফর আই ইন রেঞ্জ 1 থেকে 5, তুমি যদি শুধু 5 দেখো, এই জায়গায় যদি কোথাও দেখো লেখা যে এইভাবে রেঞ্জ আছে, তার মানে কি 0 থেকে 5 পর্যন্ত চলবে। বাট আমি 0 না হয়ে 1 থেকে 5 পর্যন্ত যদি কিছু রাখতে চাই, স্টার্টিং যদি 1 করতে চাই, তখন আরেকটা এক্সট্রা প্যারামিটার এমনি দিব, হ্যাঁ। তো এখন নাম, এখানে কি অ্যারে আছে, অ্যারের মধ্যে আমি 1 থেকে 5 রাখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অ্যারে, অ্যারে ডট অ্যাপেন্ড ইন্ট। আচ্ছা এখানে আগে ওইভাবে না দিয়ে সাপোজ অ্যাপেন্ড কি করতে যাচ্ছি, আই আই 2 এর মাল্টিপেল গুলা, মানে 2 দিয়ে যা যা দুনের মাল্টিপেল গুলা আমি অ্যারের মধ্যে স্টোর করে রাখবো, ঠিক আছে। আই, যখন এটার ভ্যালু আই, তখন আই ইন্টু 2, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, 10 থাকবে, এরকম একটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে। তো এখন অ্যারে না সরি লিস্ট, লিস্টের মধ্যে হয়ে যাচ্ছে। অ্যারে আর লিস্টের মধ্যে তফাৎ কি, অ্যারে হচ্ছে কি আমার লিমিট বলে দেওয়া লাগতো যে এত থেকে এত পর্যন্ত, এটা স্ট্যাটিক। আর লিস্ট হচ্ছে ডায়নামিক, আমার যত ইচ্ছা আমি এর মধ্যে মান রাখতে পারবো, আমার লিমিট সেট করা লাগবে না। আমি যদি এখন প্রিন্ট করে জাস্ট অ্যারে প্রিন্ট দেই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে 2 4 6 8 5 5, ও আচ্ছা 5-এর আগ পর্যন্ত চলতেছে। আমি যদি এখানে 6 দেই তাহলে 5 পর্যন্ত চলবে। এই যে 2 4 6 8 10। তো এমনি আমি প্রিন্ট করতে চাইলে কিন্তু ডাইরেক্ট
অ্যারে লিখে দিলেই মানে লিস্ট লিখে দিলেই ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাচ্ছে। সি সি প্লাস প্লাসে কেমন করতে হতো, আমার আরেকটা ফর লুপ করতে হতো, তাই না? অথবা এখানেই প্রিন্ট করতে হতো যে অ্যারে, অ্যারের মধ্যে কত আইতম ইন্ডেক্সে যেটা আসে ওইটা প্রিন্ট করে দেখাবো। হ্যাঁ, প্রিন্ট অ্যারে ইন্ডেক্স 5, আর এখানে এন্ড করব এত দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, প্রিন্ট যদি আমি এমনে করি, প্রিন্ট হ্যালো, প্রিন্ট হ্যালো, এখন কি প্রিন্ট হবে? হ্যালোর পর হ্যালো আসবে, দেখো হ্যালো হ্যালো 2 লাইনে আসছে, ঠিক আছে? নর্মালি আমাদের কি একটার পর অন্য, ঠিক এটার পরেই স্টার্ট হয়ে যাওয়ার কথা না, এই হ্যালোর সি সি প্লাস প্লাস এর অনুযায়ী। ওইটা যদি করতে চাই তাহলে আমি এখানে দিব এন্ড ইকুয়ালস টু এমটি কোটেশন মার্ক। তার মানে কি এন্ড হবে কিছু না দিয়ে, আর আমি যদি এইটুক না দেই তাহলে অটোমেটিক নিউ লাইন দিয়ে দিচ্ছে। এখন এটা যদি দেই, এই যে হ্যালো হ্যালো একসাথে আসতেছে, আমি মাঝখানে যদি স্পেস দেই তাহলে কি হ্যালোর পর হ্যালো আসতেছে, ঠিক আছে? এখন আবার ফেরত যাই কোডে, আমি এখানে এন্ডে স্পেস দিয়ে দিলাম, তার মানে কি এইটুক প্রিন্ট করার পর একটু স্পেস দিবে, তারপর আবার প্রিন্ট হবে। তো আমি যদি প্রিন্ট দেই, আচ্ছা, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, দাঁড়াও ওয়েট, এইখানে এটা যদি দিতে হয়, উম, উম, আচ্ছা কি এরর দিচ্ছে এখানে, বলছে আউট অফ রেঞ্জ, তাহলে রেঞ্জ নিয়ে কোনো একটা ঝামেলা হইতেছে। আমি যদি 0 থেকে স্টার্ট করতাম, আচ্ছা 0 থেকে স্টার্ট করলে হচ্ছে। তো এখানে এইভাবে প্রিন্ট করতে আসলে ঝামেলা। তা পাইথনে আমার সুবিধা কি, আমার এইভাবে প্রিন্ট করা লাগবে না। আমার যদি লিস্ট, সেট, টিউপেল ডিরেক্টলি যদি কোনো একটা ডেটা স্ট্রাকচার প্রিন্ট করতে হয় সব কটা, আমার আমি জাস্ট প্রিন্টের মধ্যে কোনো লুপ লাগবে না, ডিরেক্ট ওটা নাম পাস করে দিব, ঠিক আছে? অ্যাড পাস করে দিলাম, সুন্দর দেখো ব্র্যাকেট কমা দিয়ে সুন্দর এইভাবে প্রিন্ট আসতেছে। তা আমার প্রবলেমে বলছিল কি যে ইউজার থেকে 5টা ইনপুট নিব, তারপর ওটা লিস্টের মধ্যে রাখবো, পরে ওইটা রিভার্স অর্ডারে প্রিন্ট করবো, তাই না? তো এটা আমরা কেমনে করতে পারি, এই যে যে 5 integers as input, stores them in a list and prints list in reverse order along with maximum and minimum values। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস, ডট অ্যাপেন্ড দিয়ে কি করে, অ্যাপেন্ড ফাংশন দিয়ে মান স্টোর করে, ঠিক আছে? যেমন এইখানে যে মানটা আসবে ওটা অ্যারের মধ্যে স্টোর করবে, অ্যাপেন্ড দিয়ে স্টোর করে। আর আরো আছে পপ, পপ লেফট, এগুলা দিয়ে আউট করে। এটা ওই যে যখন সার্চের ভিডিও দেখবা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ডট অ্যাপেন্ড, আপাতত এটা রাখো যে অ্যাপেন্ড দিয়ে কোনো কিছুর সাথে, অ্যাপেন্ড এর মূল কথা হচ্ছে যোগ করা, ঠিক আছে? অ্যারের মধ্যে যে মানগুলো আছে ওইটার সাথে এই মানটা নতুন করে যোগ করতেছে, মানে স্টোর করতেছে ওইটার সাথে। আচ্ছা, আমি এখানে 5 পর্যন্ত চালাই, তাহলে এখানে কি 0 থেকে 5 পর্যন্ত 5টা মানই নিবে। এইখানে অ্যাপেন্ড এটা না দিয়ে কি করব, অ্যাপেন্ডের মধ্যে ফার্স্টে ইন্টিজার করব, তারপর এটার মধ্যে কি করব, ইনপুট নিব। ইনপুট এন্টার এ নাম্বার, ঠিক আছে? তাহলে বারবার নাম্বার নিবে। আচ্ছা এন্টার, তাহলে বারবার এটা লেখা আসবে। এটা আমরা কি করতে পারি, এন্টার নাম্বার, এখানে আই দিয়ে দিতে পারি, এন্টার নাম্বার এত, এমনি নিবে। তারপর প্রিন্ট রিভার্স, এখানে দিতে পারি কি অ্যারে। ও আরেকটা জিনিস দেখাই, এটাকে বলে লিস্ট স্লাইসিং, ঠিক আছে? এটা অনলাইন থেকে আরো দেখে নিতে পারবা। স্লাইসিং হচ্ছে কত থেকে কত। আচ্ছা দাঁড়াও, এমনি না করে এটা একটু কমেন্ট করে রাখি, আমাদের স্লাইসিংটা বুঝাই আগে।
অ্যারের মধ্যে সাপোজ আমি মান না নিয়ে ডিরেক্ট রাখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এখন আমি প্রিন্ট যদি দেই অ্যারে, ঠিক আছে? অ্যারে প্রিন্ট দিলেই যে 1 থেকে 10 পর্যন্ত সব প্রিন্ট হইতেছে। আমি চাচ্ছি শুধু প্রথম 5টা প্রিন্ট করব। তখন আমি কি করতে পারি? তখন অ্যারের পর এই যে অ্যারে লিখলাম, থার্ড ব্র্যাকেট দিব, হ্যাঁ? এখানে সাপোজ কোলন দিব, কোলন দেওয়ার পর এখানে দিলাম 5টা। দেখি তো এটা দিয়ে করলে কি হয়। এই দেখো, যদি মধ্যেখানে দুইটা কোলনের মাঝে 5 দিই তাহলে প্রথম থেকে 5 পর্যন্ত যা আছে প্রথম 5টা দেখাবে, ঠিক আছে? এখন চাচ্ছি আমি 3 4 5 এই দুইটা দেখাবো, তাহলে এইটা শুরু কত নাম্বার থেকে? 3 নাম্বার থেকে, তাই না? তো আমি এখানে যদি 3 দেই, তাহলে এখন যদি প্রিন্ট দেই দেখো, সরি, 3 এখানে যেটা লিখবো এটার পর থেকে দিবে। তাহলে আমি যদি এখানে 3 লিখি, 3 এর পর কি আছে? 4 4 5, আচ্ছা এবিসিডি না দিয়ে আমি এখানে 10, সরি 11 22 23 22 33 44 55 ছেষট্টি 99 110 তো গেল। হ্যাঁ, তা আমি যদি এখন প্রিন্ট করি তাহলে 44 55, আমি চাচ্ছি 33 44 55 প্রিন্ট করবো, তো এখানে 2 দিয়ে দিব জাস্ট। তাহলে প্রথম দুইটা বাদে পরের 5 পর্যন্ত যা যা আছে আর কি, এই যে 5 পর্যন্ত যা যা আছে ওটা প্রিন্ট করবে। যদি দেই 33 44 55 আসতেছে। আমি যদি এখানে 6 দেই তাহলে এই পর্যন্ত এই তিন এই 4টা প্রিন্ট করবে, এই 4টা প্রিন্ট করছে। এখন আরেকটা জিনিস দেখো, এটা তো কোলনের ফার্স্ট কোলনের আগে এবং পরে, লাস্ট থেকে যদি আমি প্রিন্ট করতে চাই, সাপোজ এইখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করতে চাই। আচ্ছা আরেকটা জিনিস, আমি যদি এখানে 2 দেই, পজিটিভ নাম্বার দেই, তাহলে দেখো দুইটা স্কিপ করে করে দিবে। ফার্স্টে প্রিন্ট করলো, তারপর এটার এক ঘর স্কিপ করে পরে কি 33 এটা দিল, পরে 44 44 স্কিপ করে 55। তাহলে এখানে 2 দিলে দেখা যাচ্ছে এক একটা স্কিপ করে আসতেছে, হ্যাঁ? 1 দিলে সিরিয়ালি সব প্রিন্ট হবে। আমি যদি এখানে 3 দেই তাহলে তিনটা পর পর আসবে। ফার্স্টে এইটা, তারপর এটার পর তিনটার পর কোনটা আছে এইটা, পরে এই তিনটার পর কি আছে এইটা, এমনি প্রিন্ট হবে। এই যে 11 44 77 110। এখন আমি যদি 1 না দিয়ে -1 দিই তাহলে উল্টা দিক থেকে সব প্রিন্ট হবে, ঠিক আছে? উল্টা দিক থেকে দেখো 11 22 33 34 55 66 77 88 99 110। তাহলে -1 দিলে উল্টা দিক থেকে আমার প্রিন্ট হবে, ঠিক আছে? -2 দিলে কি হবে? উল্টা দিক থেকে স্কিপ করে করে যাবে। তো তুমি এইভাবে কম্বিনেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে করে তোমার যে আউটপুটটা ইচ্ছা, ডিজায়ার্ড আউটপুট তুমি প্রিন্ট করতে পারবা। এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং স্লাইসিং, ঠিক আছে? তা আমরা আবার আহ, আমাদের কাজে ফেরত যাই। আমি রিভার্স যেহেতু অ্যারেটা প্রিন্ট করতে চাচ্ছি, রিভার্স করার জন্য কি করব আমরা দেখছিলাম যে, দাঁড়াও, রিভার্স করার জন্য এইখানে দুইটা কলম দিব এমটি, জাস্ট -1 দিয়ে দিব, তাহলেই আমার রিভার্স প্রিন্ট হয়ে যাবে। আর কি বলছিলাম, ম্যাক্সিমাম আর মিনিমাম প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট এখানে সেইটাও এফ স্ট্রিং দিয়ে দিই, এটা এফ স্ট্রিং লাগবে না, এটা স্ট্রিং দিই, দেওয়ার পর দিব ম্যাক্স। ম্যাক্সের মধ্যে আমি কি করব, ম্যাক্স ফাংশন ইউজ করব। পাইথনে ম্যাক্স ফাংশন বিল্ট ইন আছে, ম্যাক্স দেখলে দেখো নীল হয়ে গেছে। ম্যাক্সের মধ্যে কিসের ম্যাক্স বার করব? অ্যারের মধ্যে যে ম্যাক্সটা আছে, তাহলে এখানে লিখে দিব অ্যারে, ঠিক আছে? আর কমা দিয়ে মিনিমাম হচ্ছে, মিনিমাম ফাংশন ইউজ করব বিল্ট ইন, মিনিমাম, সরি ফার্স্ট ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট, মিনিমাম
এইখানে কিসের মিনিমাম বার করব, অ্যারের মিনিমাম বার করব, অ্যারে লিখে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি দেই তাহলে তো আমার কাছ থেকে নাম্বার নিবে, কয়টা নাম্বার নিবে, 5টা নিবে। ঠিক আছে, তা আমি দেই 80, 28। আচ্ছা দাঁড়াও, এইখানে একটা ভুল হয়ে গেছে, দেখো এন্টারের নাম্বার আমি এখানে এফ স্ট্রিং ইউজ করি নাই, তাই প্রতিবার লুপের মধ্যে কি আই আই আসতেছিল। আমি যদি এখানে একটা এফ দিয়ে দিই তখন আর কি আমার এখন আই এর মান এক এক করে বাড়বে। ফার্স্টে আসতেছে এন্টার নাম্বার 0, দিলাম 29, তারপর দিলাম 12, তারপর 87, পরে 32, পরে 68। ঠিক আছে, এই নাম্বারগুলা দিলাম। এটার মধ্যে এখন এই যে রিভার্স অর্ডারে ফার্স্টে প্রিন্ট করছে যেমনি দিছিলাম, পরে এখানে একটা ভুল হয়েছে। ওয়েট, আমার এখানে ঝামেলা হয়েছে। মিনিমাম, ফার্স্টে ম্যাক্স, ম্যাক্স অ্যারে মিন। ও বাইরে, আমি এটা হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছিলাম, এই জন্য এরর দিছিল। মিনিমাম, মিনিমাম অ্যারে। ঠিক আছে, এখন হোপফুলি কাজ করবে। 78, 29, 23, 97, 12, -12। তাহলে দেখো ফার্স্টে উল্টা দিক দিয়ে প্রিন্ট করছে, -12 সবার শেষে দিছিলাম আর 78 সবার আগে দিছিলাম, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে উল্টা আসছে। ম্যাক্সিমাম আসছে 97, মিনিমাম আসছে -12। ঠিক আছে, নেক্সট, নেক্সট কি প্রবলেম আছে? Write a program that takes a list of numbers as input and returns a new list containing only the even numbers from the original list. এখন তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাবো, নতুন না, যারা দেখছো তারা তো জানো, এটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। ঠিক আছে, আগে লিস্ট কম্প্রিহেনশন দেখাই, তারপর আমি দেখাবো যে ট্রেডিশনালি আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কেমনে করতাম। এমন একটা লিস্ট নিব। আচ্ছা, এখানে তোমাদের লিস্টের সাথে ম্যাপ ফাংশনও দেখাবো। ম্যাপ ফাংশন কি করে, তারপর লিস্ট কি করে, সরি, ম্যাপ ফাংশন কি করে, তারপর লিস্ট কম্প্রিহেনশন কি করে। এটা আমরা নর্মালি যদি সি প্লাস প্লাসের মতো করে করতে চাই 10 নাম্বারটা, তাহলে ফার্স্টে আমার নাম্বার নিতে হবে ইনপুট আকারে, তারপর একটা নতুন লিস্টের মধ্যে রাখতে হবে। আমরা নর্মালি করি, ফার্স্ট একটা ফর লুপ চালাবো, ফর আই ইন, কত বলছিল, কয়টা নাম্বার নিতে বলছিল, বলে দেয় নাই। ফর আই ইন রেঞ্জ 5টা। ঠিক আছে, 5টা নাম্বার নিব। এখানে ইউজার থেকে ইনপুট নিব যে নামস ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার। আচ্ছা, নামের মধ্যে একটা নাম্বার যাবে, এটা কি করব, যদি ইভেন হয় তাহলে একটা লিস্টের মধ্যে ভরবো, তাই না? ইফ, আচ্ছা উপরে একটা লিস্ট খালি করে আসি, ইভেন লিস্ট, এটা এমটি করে রাখলাম। ইফ নামস ডিভাইড, আচ্ছা নামস না দিয়ে নাম দিই, নাম পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, তাহলে ইভেন লিস্ট, ইভেন লিস্ট ইভেন লিস্টের মধ্যে ডট অ্যাপেন্ড কি অ্যাড করব, এই যে আই, কারণ আই দিয়ে চেক করতেছি, অথবা আই না সরি নাম, আই তো হচ্ছে আমার ইটারেটর, ইটারেট করতেছে। নাম্বার হচ্ছে আমি যেটা ইউজার থেকে ইনপুট নিব, ওইটা যদি 2 দিয়ে দ্বারা বিভাজ্য হয়
তাহলে এটা আমি ইভেন লিস্টের মধ্যে এন্ট্রি করে দিলাম, ঠিক আছে। এটা গেল। তারপর আমি জাস্ট প্রিন্ট করে দিব লিস্টটা, প্রিন্ট ইভেন লিস্ট। নাম্বার দিলাম 2, 3, 4, 5, 6। তাহলে কি 3 আর 5 যাবে না, 2, 4, 6 যাওয়ার কথা। প্রিন্ট করলে এই যে দেখো 2, 4, 6 যাচ্ছে। তুমি চাইলে প্রোগ্রামটা এমনেও লিখতে পারো, এমনে লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এমনি লিখলেও হবে, আর এমনি অন্য প্রবলেম দিলে এমনি কাজ করলেও হবে। এটা হচ্ছে কি ইজিয়ার অ্যাপ্রোচ। এখন আমরা এইটাকে এমনে না করে আরেকভাবে করি, করা যায় কেমনে দেখো তো, ওইটা করি। এই প্রোগ্রামের একটা লিমিটেশন বলি। এইখানে আমার ফর লুপ কত পর্যন্ত, 5 পর্যন্ত চালাইতে হয়েছে, এটা আমাকে বলে দিতে হয়েছে। আমার সাপোজ আমি জানি না আমার কয়টা নাম্বার ইউজার দিতে চাচ্ছে, ঠিক আছে। ইউজারের উপর ডিপেন্ড করে, সে চাইলে 5টা দিল, 99টা দিল। আমি এটা হার্ড কোড করব না, কোডের মধ্যে ইউজার ইনপুটের সময় ডিসাইড করা হবে, তখন কেমনে করব। ওইটার জন্য আমরা ম্যাপ ফাংশন ইউজ করব। এখানে আমরা ইভেন লিস্ট নিলাম, ইভেন লিস্ট ইকুয়ালস টু, এইখানে দেখো লিস্ট আমার লিখতে হবে। লিস্ট একটা কিওয়ার্ড আছে, লিস্ট দিয়ে আর কি লিস্টের মধ্যে যা যা আছে ওইটা সবকিছু দ্বারা একটা লিস্ট বানাবো। আর আমি যদি শুধু থার্ড ব্র্যাকেট দিতাম, তার মানে এটা কি একটা এমটি লিস্ট বোঝাচ্ছে। লিস্ট ফাংশন দিয়ে এর মধ্যে কি কি করব দেখো, অনেক কিছু লিখবো। ফার্স্টে লিখবো ম্যাপ, ম্যাপ ফাংশন ইউজ করলাম। ম্যাপের কাজ কি আমি ওটা একটু পরে বলতেছি। ইন্ট ফাংশন ইউজ করব, বাবা 3টা নেস্টেড, 4টা নেস্টেড ফাংশন ইউজ করা হচ্ছে এখানে। এন্টার নাম্বারস সেপারেটেড বাই স্পেস, ঠিক আছে। এরপর ডট স্প্লিট, ঠিক আছে। এইটা তো ইভেন নাম্বারের একটা লিস্ট পাইলাম। আচ্ছা আগে এইটা এই লাইনটা বুঝি, তারপর অন্য কিছুতে যাব। প্রিন্ট ইভেন লিস্ট। এইখানে কি হইতেছে আর কি, আমরা ফার্স্ট ভিতর দিক দিয়ে আসি। এখানে বলছে কি এন্টার নাম্বার সেপারেটেড বাই স্পেস, ঠিক আছে। ইনপুট ফাংশনে আমি কি ইনপুট নিতাম, তাই না। এখন হইতেছে কি, আবার বলছি কি সেপারেটেড বাই স্পেস, লাস্টে দিছি কি ডট স্প্লিট। তার মানে কি স্পেস, আর এখানে দেখো ভিতরে কিন্তু কিছু নাই। আমি যদি এখানে কমা দিতাম, সেপারেটেড বাই কমা, আর এখানে তাহলে আমার এমনি কমা দিতে হইতো, ঠিক আছে। আর এখানে যেহেতু স্পেস দিছি, এই জন্য স্পেস দিছি যেহেতু, আহ, আমার এখানে ভিতরে কিছু দেয়া লাগতেছে না, এটা অটোমেটিক এমটি। তার মানে করতেছি কি, আমি যদি এরকম কিছু দেই, সাপোজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই ইনপুটটা যদি আমি এই ইনপুট ফাংশনে দেই, এই প্রতিটা স্পেসের পর যে নাম্বার আছে, প্রতিটা স্পেস দ্বারা এই স্প্লিট ফাংশনের কাজ কি, প্রতিটা স্পেস দেখবে, স্পেস দেখার পর এই প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে নিবে। তুমি যদি নর্মালি এই যে এমনে নাও, সাপোজ ইনপুট এন্টার নাম্বার সেপারেটেড বাই স্পেস, এমনি লিখে জাস্ট যদি আমি নিয়ে নিই, হ্যাঁ। তারপর প্রিন্ট ইনপুট 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে আমার এখানে দেখো ইরর আসতেছে, বিল্ট ইন ফাংশন ইনপুট, ঠিক আছে। আমার এখানে ইনপুট আর কি একটা জিনিস এক্সপেক্ট করতেছে, আমি এইভাবে স্পেস দিয়ে আর কি এতগুলা ইনপুট নিতে পারবো না, তাই না। এইটা ফিক্স করার জন্য আমি যদি ইনপুটে মাল্টিপল জিনিস নিতে চাই, ধরো আমি এই ইনপুট ফাংশনেই 10টা মান একসাথে নিব, তখন আর কি আমার কি করতে হবে, যে ডট স্প্লিট করে দিব, ঠিক আছে। এখন করতেছি কি, ও সরি আরেকটা জিনিস,
ওটা হয়তো ওয়েট 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 নাম্বার, মাই ব্যাড একসাথে যাবে, বাট এখানে সমস্যাটা কি দেখো, 1 2 3 4 5 এইখানে আসতেছে, বাট এইটা পুরাটা একটা স্ট্রিং আকারে আসতেছে তোমার। এইগুলা কিন্তু আলাদা আলাদা নাম্বার না। আমি এখন চাচ্ছি এই সবগুলাকে ইন্টিজার বানাবো, তাহলে কি বানানো যাবে? আমি যদি এখানে দেই ইন্টিজার, ঠিক আছে, আমরা ওই যে এজ যেমনে নিছিলাম, আমরা যদি এইটা এখন রান করি, 1 2 3 4 5 6 7 8, এই যে দেখো এখন ইরর দিছে, তার মানে কি এই সব কয়টাকে ইন্টিজার সে বানাইতে পারতেছে না। এটা তো পুরাটা স্ট্রিং আকারে আছে, তাই না? 1 স্পেস 2 স্পেস 3 স্পেস, এটাও স্ট্রিং আকারে দেখতেছে। আমি যদি ইন্টিজার বানাইতে যাই, ও তো এই মাঝের স্পেসকে ইন্টিজার বানাইতে পারতেছে না। ঠিক আছে, এইটা কেমনে সলভ করা যায়? এর জন্য স্প্লিট দিব, ডট স্প্লিট, SPLIT। এই স্প্লিটটা দিলে কি হচ্ছে, আমার এই যে স্পেস দিয়ে দিয়ে যে 1 2 3 4 লিখবো, 1 2 3 4 5 এই পর্যন্তই আছে, এককে পাইলো, একে পাওয়ার পর একের পর কি আছে, স্পেস আছে, তাই না? স্পেস দেখে বুঝবে আচ্ছা স্পেস আছে, স্প্লিট করে দিব। তখন এককে ইন্টিজার বানায় ও নাম্বারের মধ্যে রাখবে, ঠিক আছে। তারপর দুইকে ইন্টিজার বানায় নাম্বারের মধ্যে রাখবে। তা এইভাবেও যদি আমি দেই, তখন দেখো কি আসতেছে, 1 2 3 4 5, এখনো ইরর আসতেছে। এখন ইন্টিজার যে বানাচ্ছে, তাই না, ইন্টিজার কার উপরে আসলে কাজ করতেছে? এইখানে 1 2 3 4 সব কটা স্প্লিট করার পরেও নাম্বারের মধ্যে আর কি কোনটা যাচ্ছে? তো এখানে একটা মানে লজিক্যাল ইরর থেকে যায়, অ্যাম্বিগুয়াসনেস থেকে যায়, ঠিক আছে। এইগুলা ফিক্স করার জন্য আমি এত কিছু লিখলাম এইখানে। ইনপুট নিয়ে নাম্বার নিচ্ছে, নেয়ার পর স্পেস যেহেতু দিছি, স্পেস দিয়ে ও ফার্স্টে স্প্লিট করতেছে। ধরো 1 2 3 4 5 নিলাম স্পেস দিয়ে, পরে ওই স্পেস আকারে স্প্লিট করলো, পরে 1 2 3 4 5 এরকম পাঁচটা আমার জিনিস আছে, স্ট্রিং আছে। ওইটার উপর আমি ইন্ট ফাংশন খাটাবো, ওই সবগুলার উপর। ঠিক আছে, ম্যাপ ফাংশন কি করে, ম্যাপের সিনট্যাক্স হচ্ছে কি, ম্যাপ লিখবা ফার্স্ট ব্র্যাকেটের উপর ফাংশন উইদাউট ফাংশন নেম, আর কমা দিয়ে ইনপুট, অথবা ইনপুট না, লিস্ট অফ ভ্যারিয়েবলস, অথবা লিস্ট অফ ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবল অথবা সামথিং, ইটারেবল লিখলে বেটার হয়। ইটারেবল, এইখানে দেখো আমি ইনপুট নিচ্ছিলাম স্পেস দিয়ে 1 2 3 4 5, ওইটার মাঝে স্পেস ছিল, ওই স্পেস অনুযায়ী আমি পাঁচটাকে স্প্লিট করলাম। তাহলে কি 1 2 3 4 5 এগুলা আলাদা করলাম স্প্লিট দিয়ে। ওই 1 2 3 4 5 ওই এক একটার উপর আবার ইন্টিজার ফাংশন খাটাচ্ছে, বুঝছো? এখানে ফাংশন নেম আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব না, আমরা কি ইনপুট যখন ইন্টিজার ইনপুট নিতে চাইতাম, তখন কি নাম্বার ইকুয়ালস টু ইন্ট ইনপুট, তাই না? এমনি নিতাম না ভিতরে, তারপর হাবি জাবি কিছু একটা লিখতাম। এখানেও তাই হচ্ছে, এখানে যে পাঁচটা নাম্বার লিখতেছি ওই স্ট্রিং আকারে, ওইটা ফার্স্টে পাঁচটাকে স্প্লিট করতেছে আলাদা আলাদা করে, পরে ওই আলাদা আলাদা করার পর এক একটার উপর ইন্টিজার ফাংশন খাটাইতেছে, বুঝছো? তাহলে একের উপর ইন্ট খাটাবে, দুইয়ের উপর ইন্ট খাটাবে, তিনের উপর ইন্ট খাটাবে, চারের উপর ইন্ট খাটাবে, পাঁচের উপর ইন্ট খাটাবে। খাটানোর পর ওইগুলো একটা লিস্টের মধ্যে জমা করে রাখতেছে, বুঝছো? তো এই এক লাইন দিয়ে অনেক কাজ হচ্ছে আমার। তাহলে ম্যাপ ফাংশনের কাজ কি, অনেকগুলা জিনিস যদি থাকে ওইগুলার উপর ফাংশন করবে। আমি যদি সাপোজ কি ফাংশন ইউজ করা যায় এখানে, সাপোজ একটা ফাংশন আমি লিখি, ঠিক আছে, একটা ফাংশন লিখি, নিচে যাই, ডিফাইন ডেফ লিখবো, মাল্টিপ্লাই বাই 2। আমার একটা কাস্টম ফাংশন আছে, একটা প্যারামিটার এক্সপেক্ট করে যে নাম্বারটা আমি পাস করব ওইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, রিটার্ন n ইন্টু 2।
ঠিক আছে? ফাংশনের কাজ কি, একটা নাম্বার নিবে, ওটাকে 2 দিয়ে গুণ করে আমার কাছে পাঠিয়ে দিবে। তা আমি যদি নর্মালি করি যে প্রিন্ট প্রিন্ট করব কি, এখানে দিলাম multiply/2, এখানে যদি 4 পাঠাই আমি তাহলে কি পাবো, 8 পাচ্ছি। যদি 2 পাঠাই তাহলে কি পাবো, 4 পাচ্ছি। আমি চাচ্ছি কি এখানে একসাথে অনেকগুলা মান পাঠাবো, ঠিক আছে? 2, 3, 4, 5 এমনি কমা দিয়ে পাঠাবো। তো আমি যদি এখন রান দেই, দেখো ইরর খাইতেছে, তাই না? আমি চাচ্ছি যা যা লিখবো এখানে সব কয়টার উপরে একটা খাটানোর পর তারপর আমাকে প্রিন্ট করে দেখাবে। তো ওইটা এরকম, ফার্স্টে কি করতে হবে, লিস্ট লিস্ট লেখার পর ম্যাপ লিখতে হবে, ম্যাপ। তারপর কি সব কয়টার উপরে আমি এই ফাংশনটা ইউজ করব। আচ্ছা না, এখানে না, সরি। আমি সাপোজ নাম্বার লিস্ট ম্যাপ, ম্যাপের উপর কোন ফাংশন কাজ করবে, মাল্টিপ্লাই বাই টু কাজ করবে। এখন নিব ইউজার থেকে ইনপুট, ঠিক আছে? ইনপুট, আচ্ছা একটা ইনপুট না দিয়ে এখানে একটা এমটি লিস্ট করে নেই। অ্যারের এমটি না, কিছু মান দিয়ে নেই, 4, 2, 3, 4, 5, 6। এখানে কি 2, 3, 4, 5, 6 একটা নাম্বার আছে। আমি চাচ্ছি কি এই ফাংশনটা এইটার প্রত্যেকটার উপরে খেটে আসবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট অ্যারে দিয়ে দিব। এখন যদি দেই, নামসের মধ্যে এমন একটা লিস্ট আছে যেটার মধ্যে এই অ্যারের যতগুলা নাম্বার আছে সব কয়টার উপরে এই ফাংশনটা আমার কাজ করবে, ঠিক আছে? আমি এখন প্রিন্ট দিব অ্যারে। তাহলে কি আসবে, 2 দুগুণে 4, 6, 8, 10, 12 এমনি আসার কথা। আচ্ছা দাঁড়াও, অ্যারে না, সরি, নামস প্রিন্ট দিব। এই দেখো, তাহলে কি আসতেছে, 4, 6, 8, 10, 12। মানে কি এই প্রতিটার উপর কি এই ফাংশনটা কাজ করতেছে। লিস্ট মানে ম্যাপ ফাংশন কেমনে কাজ করে, বুঝে গেছে? তো আমরা আসলে এটাই করতেছি এইখানে। এখন এইটা বুঝানোর এত সময় নিয়ে দরকার কি ছিল, তাই না? আমরা তো নর্মালি এইভাবে সলভ করে আসছি ম্যাম যেহেতু বেসিক করে আসতে বলছে, তাই আমি তোমাদের দেখাইলাম যে কেমনে এটা করতে হয়, এখানে কাহিনীটা কি ঘটতেছে আসলে। তো এইভাবে পরে যদি কেউ ইউজ করতে চাও ইউজ করতে পারবা। এখন আসো লিস্ট কম্প্রিহেনশন দেখায়, ঠিক আছে? এই লাইনটা তো বুঝলাম। এখন বলছিল কি কোয়েশ্চেনে, যে নাম্বার অফ লিস্টস অ্যাজ ইনপুট পর্যন্ত নিছি, অ্যান্ড রিটার্নস নিউ লিস্ট। আচ্ছা, নিউ লিস্টও রিটার্ন করছি, কন্টেইনিং অনলি ইভেন নাম্বারস ফ্রম অরিজিনাল লিস্ট। এখন ইভেন নাম্বার যদি আমার করতে হয়, আমি তো এখানে একটা ফর লুপ চালায় করছিলাম, তাই না? এইখানেও ফর লুপ চালায় করা যাবে, বাট আমি স্মার্টলি করার জন্য এক লাইনে করব, ইভেন্টস ইকুয়ালস টু আই ফর আই ইন ইন নামস ইফ আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0। এইখানে কি হচ্ছে, এইটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন, ঠিক আছে? ইভেন নামে একটা লিস্ট আছে, কেমনে বুঝলাম, এই যে থার্ড ব্র্যাকেট আছে। এখন আই আই এই যে নাম্বার আছে, তাই না? নাম্বার না, সরি, এখানে ইভেন লিস্ট আছে, ইভেন লিস্ট। এইখানে ইভেন লিস্ট যে আমার লিস্টটা আছে, এখানে যা যা আমি দিব, 1, 2, 3, 4, 5 যাই দিই, এইগুলার মধ্যে আই এর মধ্যে প্রতিটা নাম্বার ফার্স্টে ঢুকবে, ঢুকে চেক করবে ফর আই ইন ইভেন লিস্টের প্রতিটা নাম্বার যদি ইফ আই পার্সেন্টেজ টু মডিউলাস টু
ইকুয়াল ইকুয়াল 0, তার মানে প্রতিবার আই মানে এখানে চেক করবে 2 দিয়ে বিভাজ্য কিনা, যদি হয় তাহলে ইভেনের মধ্যে ঢুকবে, আর না হলে ঢুকবে না। তাহলে এইখানে আমার 3টা লাইন লেখা লাগতো, 4টা লাইন লেখা লাগতো, ওইটা আমি এক লাইনে লিখলাম। এইটা বুঝতে যদি তোমার প্যারা হয় তুমি এইভাবে করতে পারো, সমস্যা নাই। বাট এই জিনিসটা একটু ভালো করে বুঝো, ম্যাপ আর লিস্ট এই জিনিসটা দিয়ে মানে অনেক বড় কাজ অনেক ছোট ভাবে করা যায়। ঠিক আছে, এমনি করলাম, এখন জাস্ট কি করে দিব, প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দিলাম ইভেন নাম্বারস ইকুয়াল টু, মানে ইভেন্টস দিয়ে দিই। এখন দিলাম 1 2 3 4 5 6 7 8 9, ইভেন নাম্বার কি কি আসছে 2 4 6 8 10। এই যে অনেক বড় একটা কোড আমরা জাস্ট 3 লাইনে করে ফেললাম। ঠিক আছে, এই জিনিসটা আরো এক্সাম্পল আমি দিছি পিডিএফ এর মধ্যে, একটু দেখো, বোঝার চেষ্টা করো। যদি বেশি প্যারা মনে হয় নর্মালি তুমি এইভাবেই ফর লুপ চালায় করতে পারো, না হলে এগুলো একটু এক্সপ্লোর করে দেখলা যে কেমনে আসলে হয় আর কি। এরপর কি আছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু লিস্টস অফ ইন্টিজার্স অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস দেয়ার কমন এলিমেন্টস উইদাউট ইউজিং সেট। আচ্ছা এগুলো লাগবো না, এটাও লাগবো না, বেশি কঠিন হয়ে যাবে। আমরা সেট থেকে দেখি, সেটের মধ্যে কি আছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ স্ট্রিং অ্যাজ ইনপুট অ্যান্ড ইউজেস এ সেট টু প্রিন্ট অল দি ইউনিক ক্যারেক্টার্স ইন ইট অ্যালং উইথ দেয়ার কাউন্ট। ঠিক আছে, সেট, আচ্ছা লিস্ট আর সেটের বৈশিষ্ট্য কি, আরেকটা জিনিস আছে টাপেল, টাপেলটা করানো হয়নি। আচ্ছা এমনি তো বুঝলাম কি, এই যে একটা জিনিস দেখি যে লিস্ট অ্যারে, ঠিক আছে, এখানে দিলাম 1 2 3 4 5 6 7। আমি এখন এটার সাথে 9 10 লাগাইতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে কি করব, লিস্ট অ্যারে ডট অ্যাপেন্ড, কত অ্যাপেন্ড করব, 9 করলাম লিস্ট, তারপর লিস্টের এখানে 10 অ্যাপেন্ড করলাম। ঠিক আছে, এই এটু অ্যাপেন্ড করার আগে আহা ঝামেলা হচ্ছে, এটুক আমি আগে প্রিন্ট করে নেই। হ্যাঁ, প্রিন্ট করতেছি কি, লিস্ট অ্যারে। আমি যদি প্রিন্ট দেই দেখো 8 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন প্রিন্টের আগে আমি যদি এই 2 লাইন অ্যাড করে দেই, 9 অ্যাপেন্ড হচ্ছে 10 অ্যাপেন্ড হচ্ছে, মানে কি এই দুইটার সাথে 9 আর 10 জোড়া লাগতেছে। এখন যদি প্রিন্ট দেই দেখো 9 আর 10ও প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে লিস্ট অ্যারে। বাট আমার টাপেল কি, টাপেলও প্রায় সেম জিনিস, বাট টাপেল একবার তুমি যখন ডিফাইন করবা ওইটার পর আর আপডেট করা যাবে না, কিছু অ্যাড করা যাবে না, কিছু ডিলিট করা যাবে না, কিছু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি এখন লিস্টারে থার্ড ব্র্যাকেট না দিয়ে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, এমনি দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, এটা এখন টাপেল হয়ে গেছে। আমি যদি এখন দেই রান করি, দেখবা এই যে ইরর চলে আসছে, টাপেল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, টাপেলে তুমি অ্যাপেন্ড করতে পারবা না। কিন্তু আমি যদি নর্মালি প্রিন্ট দিতাম তাহলে দেখো প্রিন্ট হয়ে গেছিল। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট আর টাপেলের মধ্যে তফাৎ। এখন আসো সেট, সেট কি করা যাইতে পারে, এটা এটা আপাতত কেটে দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, এটা এখন একটা সেট হয়ে গেছে। আমি যদি এখন প্রিন্ট করি, এই দেখো 1 2 3 4 5 6 7 8 এগুলা প্রিন্ট হয়ে গেছে, এটা একটা সেট। এটা করারও আগে আমি এই জিনিসটা প্রিন্ট করে দেখাই, 1 1 2 2 2 3 4 4 4 5 6, এটা যদি আমি প্রিন্ট করি লিস্ট অ্যারে। ঠিক আছে, দেখো 1 1 2 4 4 4 5 6 সবগুলাই কিন্তু প্রিন্ট হয়েছে। বাট আমি যদি এখন সেকেন্ড ব্র্যাকেট করে দেই তখন এটা একটা লিস্ট থেকে সেট হয়ে গেছে। ঠিক আছে, সেট হয়ে গেছে। সেটের বৈশিষ্ট্য কি, ডুপ্লিকেট জিনিস থাকে না, 1 1 2 বার আছে একবার আসবে, 4 3 বার আছে একবার আসবে। যদি প্রিন্ট দেই দেখো 1 2 3 4 5 6, তার মানে কি ডুপ্লিকেট সাথে সাথে সরাই দিছে। আমি যদি
সেটের মধ্যে জিনিস অ্যাড করতে চাই, তখন অ্যাপেন্ড দিলে আসলে হবে না, ইরর খাবে। সেটে যদি কিছু অ্যাড করতে হয় তুমি জাস্ট সিম্পলি অ্যাড লিখে দিবা, অ্যাড। এই যে দেখো 9-10 আসছে, কিন্তু ডুপ্লিকেট জিনিসগুলো বাদ হয়ে গেছে। আমি যদি এখানে 9 দুইবার লিখতাম, 9 আসলে একবারই অ্যাড হবে, দুইবার অ্যাড হবে না। এটাই হচ্ছে সেট। এখন সেট নিয়ে আহ takes a list of number as input and returns a new list containing even number. আচ্ছা এটা তো বলছি, write a number, takes two lists of integer as input, prints their common elements. So without set লাগবো না, set দিয়ে দেখি। Write a program that takes lists of two integers as input, converts them into set and prints their union, intersection and difference. তাহলে এটাও আর কি যে ম্যাপ ফাংশন দিয়ে করতে হবে। তুমি যদি আহ, আমার পিডিএফ যেটা দিছিলাম ওইটাই দেখো, তাহলে এখানে দেখবা ইউনিয়ন, ইন্টারসেকশন আর সেট কেমনে করে। ইউনিয়ন বলতে কি, অর বুঝাচ্ছে, ঠিক আছে? তা তোমার এখানে সিঙ্গেল এটা দিবা। আচ্ছা আমি এখানে নর্মালি দেখাই দিই, লিস্টের এখানে ম্যাপ ফাংশন ব্যবহার হয়েছে, ওইটা দিয়ে করতে গেলে তোমার এখন বেশি প্যারা লেগে যাবে। এইখানে একটা লিস্ট দিলাম, এইখানে দিলাম, আচ্ছা লিস্ট সেট ওয়ান দিলাম, এটা সেট ওয়ান, এটা দিলাম সেট টু, এখানে অন্য কোনো নাম্বার দেই, 5, 6, 7, 8, এখানে 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আচ্ছা আমি যদি এখানে প্রিন্টের মধ্যে সেট ওয়ান ইউনিয়ন, ইউনিয়নের সাইন হচ্ছে এটা একটা এরকম দাগ, সেট ওয়ান সেট টু দেই, তাহলে কি এখানে কমন গুলা বাদ পড়ে যাবে কিন্তু সবগুলাই প্রিন্ট হবে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন যদি এটা হচ্ছে ইউনিয়ন হয়, তাই না, ইন্টারসেকশন যদি দিই তাহলে একটা এন্ড সিম্বল দিব, তার মানে কি শুধু এই দুইটার মধ্যে কমন যেটা ওইটা প্রিন্ট হবে। 5 আর 6 কমন, 5 আর 6 প্রিন্ট হয়েছে। আর যদি মাইনাস দেই তাহলে ডিফারেন্স প্রিন্ট হবে। এখানে যা যা আছে ওগুলা প্রিন্ট হবে, আর এইখানে আর এখানে কমন আর যা যা আছে এগুলা বাদ করে দেবে। এই যে 9, 10 এর সেটে যা করছি 1, 2, 3, 4, এইটাই আর কি। আশা করি সেট টাপেল আর লিস্টের ডিফারেন্স বোঝা গেছে। এখন ডিকশনারি দেখবো আমরা, ঠিক আছে? Dictionary, while write a program that takes 5 students' names and their marks as input, stores them in a dictionary and prints the students with the highest marks. ঠিক আছে? আচ্ছা আমি এখানে ডিকশনারির বেসিক জিনিসটা দেখায় দিই, বাকি ডিটেলসে পিডিএফ এ কইরা দেওয়া আছে, ওগুলা দেখলে আসলে বুঝতে পারবা। ডিকশনারি আর সেট কি দুইটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিফাইন করি, ডিক্ট ওয়ান এমনে দিব। এখন এর মধ্যে আমরা কি লিখবো আসলে, ডিকশনারি মানে এটা কি, লিস্ট, টাপেল, সেট এগুলার মধ্যে এক একটা ভ্যারিয়েবল অথবা এক একটা ক্যারেক্টার এক একটা নাম্বার হিসাবে স্টোর করি। ডিকশনারিতে আমরা পেয়ার আকারে স্টোর করব, যে এটার সাথে এটা, এটার সাথে সাপোজ একটা ফল নেই, ঠিক আছে, অ্যাপেল, আমরা ফল এবং ওটার রং স্টোর করব, ঠিক আছে, অ্যাপেল এখানে যদি দেই রেড, তারপর ব্যানানা ইয়েলো। আচ্ছা আপাতত এটাই রাখি, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট দেই ডিক্ট, এই দেখো অ্যাপেল, রেড, ব্যানানা, ইয়েলো একসাথেই সব প্রিন্ট হয়ে গেছে। আমি এখন চাচ্ছি শুধু ফলগুলা প্রিন্ট হবে, ঠিক আছে। ডিকশনারিতে প্রথমটাকে বলা হয় কি,
পরেরটাকে বলা হয় ভ্যালু। আমি শুধু চাচ্ছি কিজ গুলা প্রিন্ট হবে, তাহলে ডট কিজ দিব, ডট কিজ মেথড দিব, তাহলেই শুধু এই যে অ্যাপেল আর ব্যানানা প্রিন্ট হয়েছে। আমি যদি এখন ভ্যালুস দেই, তাহলে দেখবা রেড আর ইয়েলো প্রিন্ট হয়েছে। তাহলে ডিকশনারি আর কি এটা দিয়ে অনেক সুবিধা হয়, কারণ একটা মানের সাথে আমি আরেকটা মান সেভ করে রাখতে পারতেছি। এখানে যদি আমি তোমার সায়েন্স দিতাম জন, জন কি কি মার্ক পাইছে, ঠিক আছে, তো তখন আমি একটা লিস্ট বানাইতাম যে 10, 15, 14, 13, 12, এটা হচ্ছে ওর চারটা সাবজেক্টের মিডের মার্কস 30-এর মধ্যে, ঠিক আছে। তারপর জনের পর কে আছে, জুডি, ঠিক আছে। জুডি আবার অনেক ভালো স্টুডেন্ট, ওর চারটা মার্কস কি কি, ও পাইছে 30-এর মধ্যে 28 পাইছে, 26 পাইছে, একটা 24 পাইছে, আর একটায় 30-এ 30 পাইছে, ঠিক আছে। জুডি অনেক ভালো ছাত্রী। এই দেখো জনের এখন চারটা মার্কস আমি পেয়ে যাচ্ছি, জুডির এখন চারটা মার্কস পেয়ে যাচ্ছি। এখন তোমার প্রবলেমে যদি হয় যে এত এত ডাটা গেল, জনের হাইয়েস্ট মার্ক কত ছিল, তখন ভ্যালুস থেকে তুমি কোনো ফাংশন অ্যাপ্লাই করে ডাইরেক্ট এখান থেকে 14 বার করে ফেলতে পারবা, অথবা এখান থেকে 30 বার করে ফেলতে পারবা জুডির ক্ষেত্রে। আমি যদি এখন ভ্যালুস দিই, তাহলে দেখো কি আসতেছে, যে এই যে এই চারটা ভ্যালুস আসছে, এই চারটা ভ্যালুস আসছে। আর আমি যদি এখানে কিজ দিই, তাহলে জন আর জুডি আসতেছে। তাই দেখো ডিকশনারির মধ্যে আমি ফার্স্টে কি প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে করছিলাম যখন রেড আর ইয়েলো ছিল, এখন ডিকশনারির মধ্যে লিস্ট আছে, তুমি ডিকশনারির মধ্যে আবার সেট দিতে পারবা, টাপেল দিতে পারবা, আবার ডিকশনারির মধ্যে আবার আরেকটা ডিকশনারি দিতে পারবা, আবার ওর মধ্যে আরো ডিকশনারি দিতে পারবা, বুঝছো। তাই এখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেক কম্বিনেশন ক্রিয়েট করা সম্ভব আছে। তা আমরা এখন যে প্রবলেমটা দেখছিলাম ওইটা আমরা একটা সলভ করি। এই জিনিসটা, আচ্ছা এটা না, 15 নাম্বারটাই দেখি। Write a program that takes 5 students' names and their marks as input, stores them in a dictionary, and prints the student with the highest mark. এটা কেমনে করব? ফার্স্টে দেই স্টুডেন্টস, এখন একটা খালি ডিকশনারি করলাম। যদি খালি লিস্ট করতে হতো এমনে করতাম, খালি টাপেল করতে হইলে এমনে করতাম, ঠিক আছে। খালি সেট বা ডিকশনারি করতে হলে এইটা করব, কারণ আমরা এখনো জানি না এটা সেট না ডিকশনারি, পরে গিয়ে জানবো। একটা ফর লুপ চালাইলাম, ফর আই ইন রেঞ্জ, 5টা স্টুডেন্ট বলছিল, 5, ঠিক আছে। এখন কি করব, নেম নিব, নেম ইকুয়ালস টু ইনপুট, এন্টার স্টুডেন্ট। এখানে যেহেতু লুপ 0 থেকে স্টার্ট হয়, আমি চাচ্ছি 1 নাম্বার দেখাবে স্টুডেন্ট 1, তাহলে i+1 দেই, ঠিক আছে, i+1 নেম। আর এজের জন্য একই, জাস্ট যেহেতু সরি এজ, এজ এজ না সরি মার্কস, মার্কস একটা নাম্বার, এই জন্য আমি ইন্টিজার নিলাম। এখানে ফ্লোটও নেওয়া যাইতে পারে, ফ্লোট নিলে বেটার, ডেসিমাল নিয়ে কাজ করা যাবে, বাট এখন ইন্ট নিলাম। এন্টার স্টুডেন্ট এত মার্কস, ঠিক আছে, এই নিলাম। এখন আরেকটা জিনিস লিখতে হবে, স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, তাই না, স্টুডেন্ট লিখবো এই ডিকশনারির মধ্যে, স্টুডেন্ট, স্টুডেন্টের নাম বরাবর, এই যে নেম বরাবর, ধরো স্টুডেন্ট নিলাম জন, তাহলে স্টুডেন্ট নেম যখন দিব তখন জনকে বুঝাচ্ছে ফার্স্টে, জনের কত মার্কস ওইটা আমি এখানে জনের সাথে ইনপুট করে দিচ্ছি মার্ক, ঠিক আছে, এটা দিলাম। এখন টপার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, টপার ইকুয়ালস টু ম্যাক্স, ম্যাক্স ফাংশন ইউজ করলাম স্টুডেন্টস। ম্যাক্সের মধ্যে আমরা কি দেখতাম, একটা ভ্যারিয়েবল পাঠাইলেই হইতো, এইখানে যেহেতু ডিকশনারি নিয়ে কাজ করতেছি আমার দুইটা পাঠা লাগতেছে, স্টুডেন্টস কি
ইকুয়ালস টু স্টুডেন্ট ডট গেট। এটা আর কি তোমার সিনট্যাক্সটা এরকম, এরকম কিছু আসবে না অবশ্য, জাস্ট দেখানোর জন্য বলতেছি যে তোমার হাইয়েস্ট কি যদি কি কে যদি আমি প্রায়োরিটি সেট করতে চাই তাহলে কি ইকুয়ালস টু স্টুডেন্ট ডট গেট এমনি লিখতে হবে, ঠিক আছে? লেখার পর প্রিন্ট করব যে স্ট্রিং দেই টপার, টপারের নাম কি, টপার হচ্ছে এখানে টপারের মধ্যে যে আছে টপার উইথ, তার মার্কস যদি প্রিন্ট করতে চাই তাহলে স্টুডেন্ট, স্টুডেন্ট বরাবর টপার এমনি লিখবো মার্কস। আচ্ছা, রেঞ্জ কি এরর দিছে, ইনভ্যালিড। আচ্ছা, ফর আই রেঞ্জ লিখছি, ইন দেই নাই। নেম জন, ও পাইছে 20, জুডি ও পাইছে 28, তারপর অ্যালিস, অ্যালিস ও পাইছে 30, বব 12 পাইছে, ইউজিন ওই পাইছে 18। স্টুডেন্ট ছিল, সেটা কি কপি করে এখানে স্টুডেন্টস ডট গেট হবে, মাই ব্যাড। আচ্ছা, রান করি, 5 বেশি হয়ে যাচ্ছে, দুইটা দিয়ে টেস্ট করি। জুডি 28, জন 12, তাহলে জুডি ওই যে 28 মার্ক দিয়ে হাইয়েস্ট পাইছে। গেল। লাস্ট কি প্রবলেম, আচ্ছা এগুলাই বেসিক আর কি, স্ট্যাক কেমনে কাজ করে, কিউ ডি কিউ এগুলা যতটুক লাগবে আমি ওই সার্চ অ্যালগরিদমে দেখাইছি, তো এই বেসিকের জন্য এগুলাই ঠিক আছে।